ওয়েলকাম টু মাহার মাঞ্জা। আমি মাহা শিকদার। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কেন জানি মনে হলো যে একটু বেডরুমে বসে ব্লগটা শুরু করি, কারণ আমি বেডরুমে ছিলাম, রেডি হচ্ছিলাম। তো আমি রেডি, এখন যাব হচ্ছে টেইলারে। তো ব্লগটা আসলে কালকে থেকে চলছে, কালকে থেকে কি কি করেছি সেটা আগে দেখে আসো, তারপর আবার এখানে ব্যাক। আজকে রান্না করব হচ্ছে হাঁসের মাংস। সেটার জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, সেই সাথে নিয়ে নিব হচ্ছে ড্রাই স্পাইসেস। আমি নিচ্ছি তেজপাতা, এলাচ আর হচ্ছে দারচিনি। আর এই হাঁসটা হচ্ছে আমার আম্মু আমার জন্য নিয়ে এসেছিল, তো এটাকে খুবই যত্ন সহকারে রান্না করতে হবে। তো একটু ভাজা হয়ে গেলে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট। এটা হচ্ছে রেডি মিক্স, আমার ফ্রিজেই থাকে, বা এনি চান্স যখন শেষ হয়ে যায় তখন এমার্জেন্সিতে এটা কাজে লাগে। তো আমি আইডিয়া করে প্রায় 3 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিলাম এটা হচ্ছে জিরা, যে গুঁড়াটা থাকে সেটা একটু পানির সাথে মিক্সড করে নিয়েছি, কারণ আজকে আমার বাসায় জিরা বাটা শেষ। তো আমি জিরা গুঁড়াকে হচ্ছে মিক্সড করে দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে টেস্ট মতো মরিচ গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিব হচ্ছে 1.5 টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া। তো যত বেশি মাংস হবে তোমার মশলার পরিমাণ কিন্তু ডেফিনেটলি তত বেশি বাড়বে, এটা তো একটা নর্মাল সেন্স। তো রান্নাটা আসলে একটা নিজের আইডিয়ার উপর ডিপেন্ড করে একটা সময় গিয়ে। তারপর টেস্ট মতো সল্ট দিয়ে দিচ্ছি। তো রান্না আসলে একটা আর্ট বা ধৈর্য। তো সেই সাথে হচ্ছে মশলা কষানো হয়ে গেল, অ্যান্ড দেন দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর কিছুক্ষণ ঢেকে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। যখন মশলাটা কষানোর পরে তেলটা উপরে উঠে এলো, তখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মাংসটা কষতে কষতে এদিকে আমি আবার সন্ধ্যাবেলার যে স্ন্যাক্স সেটা রেডি করছি। তো আজকে খাবো হচ্ছে আমরা মুড়ির মোয়া। এটা আমরা মাঝে মধ্যেই খাই, সুপার শপে পাওয়া যায়, যে কোনো সুপার শপ থেকে তোমরা কালেক্ট করতে পারো, বেশ মজা লাগে। ঢাকায় বসে তুমি মুড়ির মোয়া খাচ্ছ, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তো বের করতে করতে এদিক দিয়ে একটা চুরি হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের সিম্পল স্ন্যাক্স। আর সেই সাথে আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এখন যেটা করব, আমি হচ্ছে প্রেশার কুকারে এটাকে শিফট করে দিয়ে দিব। তো যতক্ষণে মাংসটা কুক হচ্ছে ততক্ষণে আমার এদিকে চাও রেডি। তো চা খাচ্ছি আর হচ্ছে আমরা দুজন গল্প করছি। আমার হাজব্যান্ড আবার এদিকে ল্যাপটপে বসে আছে। আর এই রুমটা রেডি হওয়ার পরে কিন্তু মাঝে মধ্যেই এই রুমে আমরা বসে আমাদের টাইম স্পেন্ড করি, বেশ ভালো লাগে। এই লাইটটা জ্বালানোর পরে না পুরো রুমের অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে যায়, খুবই আরাম লাগে, খুবই পজিটিভ লাগে। আর সেই সাথে তো আগরবাতি জ্বালানো থাকেই, তো খুবই কাম একটা ভাইব কাজ করে, আমরা খুবই এনজয় করি। মাংস রেডি। 5টা হচ্ছে সিটি দেওয়ার পরে আমি বন্ধ করে দিয়েছি চুলাটা। এখন হচ্ছে ডিনার রেডি করব। তো আজকে ডিনার হচ্ছে হাঁসের মাংস, সেই সাথে হচ্ছে পরোটা। তো পরোটাটা ভেজে নেই, আর হচ্ছে পরোটা তেলে ভাজবো না, আমাদের যে ঘি আছে ইন্ডিয়া থেকে যে ঘিটা নিয়ে এসেছিলাম সেটাই হচ্ছে আমি ইউজ করব। এটা হচ্ছে গাওয়া ঘি, খুবই ভালো। তো আমাদের মোটামুটি ডিনার ডান। দুজনের জন্য একদম অল্প একটু হাঁসের মাংস নিয়ে নিয়েছি। আর ট্রাস্ট মি, মাংসটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তো যাই হোক, চলো ডিনার করে দুজনের জন্য 3টা পরোটা নিয়ে নিলাম, একই প্লেটে নিয়ে নিচ্ছি, আমরা যেহেতু একই প্লেটে খাই। তো একই প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর টিভি দেখবো আর ডিনার করবো। রাতের পরে তোমাদের সাথে আমার এখন দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 2:45। এখনও লাঞ্চ করিনি, কারণ উঠেছি একটু লেট করে, শুয়েছিও একটু লেট করে। তো কালকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হলো, সেটা হচ্ছে এক আপুর সাথে, মানে মাহার মাঞ্জা ফ্যামিলি মেম্বার এক আপুর সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। অলমোস্ট 2 ঘন্টা আমরা চ্যাট করলাম মেসেঞ্জারে। তো আপুর সাথে কথা বলে তো খুবই ভালো লাগলো, মনেই হয়নি যে আমরা ফার্স্ট টাইম কথা বলছি। খুবই ফ্রেন্ডলি আপু।
খুবই ভালো লাগলো। তো যাই হোক, একটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপু হয়তো আমার ব্লগ দেখে সামহাও বুঝতে পেরেছে, বা আমি যেরকমটা বলি যে আমার বার্ড অনেক পছন্দ, তো উনি হচ্ছে আমাকে একটা বার্ডের ডেকোরেটিভ আইটেমের একটা হচ্ছে ছবি পাঠিয়েছে যে মাহা এটা অনেক সুন্দর, তুমি চাইলে অর্ডার করতে পারো, এখানে পাবে। তো অলরেডি ওইটা আমি কিনে ফেলেছি, কারণ আমার তো বার্ড পছন্দ, আর বার্ড দেখলে আমি কিনবো না, এটা খুবই রেয়ার কেস। তো যাই হোক, ওটা কী জিনিস সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। একটু বসলাম, আর আমার মেইডও তো নেই কারণ ঈদের ছুটিতে গেছে, আর আজকে থেকে ওনার জয়েন করার কথা ছিল, বাট উনি আজকে আসবেন না, উনি আরও 3-4 দিন পরে আসবে। তো আমাকে বললো যে এরকম আমার তো একটু আসতে লেট হবে, আপনি চাইলে অন্য কাউকে নিতে পারেন। ওটা আমার কাছে আসলে এটা মনে হলো না যে না, ঠিক আছে 2-3 দিনের জন্য অ্যাডজাস্ট করে নিতেই পারবো। আবার একজনের সাথে একটা বোঝাপড়া হয়ে গেলে আবার নতুন আরেকজনকে নেওয়া, আবার বোঝাপড়া হওয়া, কাজ বোঝানো, নানান বিষয় থাকে, তো আমি সেটা চাইছি না। তো ঠিক আছে, আমি তার জন্য ওয়েট করে নিব। এই হচ্ছে আপডেট। আর একটু বসি, তারপর তোমাদেরকে কি জিনিস সেটা তারপর। একটু আগে তোমাদেরকে যে বার্ডের কথা বলছিলাম এটা হচ্ছে সেটা। তো আমি নিয়েছি হচ্ছে 5 পিসের যে বার্ড সেটা, তো এটা আমি চায়না থেকে আনিয়েছি। আর এটা হচ্ছে ছবিতে দেখে মনে হয় যে গ্লাস, বাট এটা আসলে গ্লাস না, এটা অ্যাক্রিলিক টাইপের একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। এই যেরকম পেছনে হচ্ছে ওখানে স্টিকার অ্যাটাচড করা, আর ফ্রন্ট সাইডটা হচ্ছে এরকম অ্যাক্রিলিক দেওয়া। তো দূর থেকে দেখে তোমার সামহাও ফিল হবে যে এটা আসলে গ্লাস, যেটা ভেবে অর্ডার করেছি, বাট এটা আসলে সেটা না। তো এটা একদমই আমার কাছে প্রাইস অনুযায়ী ওর্থ লাগেনি, তো এরকম আর কি বিষয়টা। যাই হোক, কিনে যেহেতু ফেলেছি, এটা তো আর এখন ফেরত দেওয়ার অপশন নেই, বা ফেলে দিব না, তো এটাকে আপাতত খুলে রাখি। এটা হচ্ছে আমি নেক্সট যেই মেকওভারটা করব সেটাতে হয়তো ইউজ করব, তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে একটু ফ্রি ছিলাম, ভাবলাম যে কিছু একটা করি, তো কিছু একটা করতে গিয়ে মনে হলো আচ্ছা আমার তো কিছু ড্রেসের ডিজাইন করা বাকি আছে। তো এই শেলফটার মধ্যে বেসিক্যালি আমার কুশন কভার থাকে। তো সেদিন আমি আসলে এখানে আমার যেই কাপড়গুলো আছে, যেগুলো নতুন কিনে এনেছিলাম আমি ইসলামপুর থেকে, তো ওই কাপড়গুলোকে এখানে ঢুকিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে সব বের করা লাগছে। তো পেছন দিকে যেহেতু ঢুকিয়ে রেখেছিলাম, সব বের না করলে তো খুঁজে পাবো না। তো সেই সাথে আমি আবার কিছু কুশন কভারও খুঁজে পেলাম, যেগুলো কিনা আমি ইউজ করব রিসেন্ট। তো মনে হলো যে যেগুলো এদের সময় চেঞ্জ করেছিলাম ওই কুশন কভারগুলোকে চেঞ্জ করে ফেলি, বাট আবার মনে হলো যে না, আসলে চেঞ্জ করে তো আলমারিতে রেখে দেওয়ার জন্য কিনিনি, যেগুলো লাগানো আছে এগুলো কিছুদিন থাক, তারপর হচ্ছে চেঞ্জ করব। কারণ রেখে দিলে দেখবো কি মানে ইউজ করা হয় না, তো ইউজ যদি না করি তাহলে আবার নতুন প্রোডাক্ট কেনাটাও কিন্তু মুশকিল, কারণ রাখার জায়গার একটা বিষয় থাকে। আমরা যারা ঢাকাতে থাকি, অল্প জায়গা আমাদের বাসায় থাকে। এতগুলো কাপড় নিয়ে এগুলোকে এখন ডিজাইন করব। তো এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের, ও হচ্ছে 4টা শার্ট। তো এগুলো আমি হচ্ছে ইসলামপুর থেকে এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এইগুলো হচ্ছে আমার কাপড়, তো আমি এগুলোও কিন্তু শেয়ার করেছিলাম। তো এইটা হচ্ছে আমি এবার এনেছি, আর এইটা বেসিক্যালি হচ্ছে আমার একটা ড্রেস বানিয়েছিলাম, ওই ড্রেসের দোপাট্টা থেকে কিছুটা কাপড় বেঁচেছিল। তো এইটা দিয়ে আমি ভাবছি যে একটা টপস টাইপের কিছু বানাবো। তারপর এইটা একটা ছোট টুকরা আমার কাছে আছে, তো এটা দিয়েও ভাবছি একটা টপস টাইপের কিছু যদি হয় কাপড়ে তাহলে বানিয়ে ফেলবো। তো ডিজাইন যেটা করব, আর এই ড্রেস মানে এটা দিয়ে একটা ড্রেস বানাবো। তো ডিজাইন যেটা করব সেটা আমি ফার্স্টে যেটা করি, আমি হচ্ছে এরকম হাজব্যান্ডের একটা স্ক্রিপ্ট পিক করি যেটা কিনা কাজ শেষ। তো ওই স্ক্রিপ্টটা আমি হচ্ছে একটা জাস্ট প্লেন পেজ নেই, ওখানে আমি হচ্ছে ডিজাইনটা ড্র করি। তো কিভাবে কি করতে চাচ্ছি সেটা আমি চলো তোমাদের সাথে। ফার্স্টে আমি হচ্ছে এই গ্রিনটা দিয়ে যেরকম বানাতে চাচ্ছি সেরকম একটা প্যাটার্ন ড্র করব। তো এটা দিয়ে আমি বেসিক্যালি একটা 2 পিস টাইপের বানাতে চাচ্ছি। তো 2 পিস টাইপের বলতে ধরো একটু যদি ড্র করি, একটা প্যান্ট বানাতে চাচ্ছি। দেখা গেল এখন পেনের মধ্যে কালি নেই। তো একটা প্যান্ট
বিষয়টা হবে আমি চাচ্ছি এই পুরোটা হবে হচ্ছে ইলাস্টিক and then এই বিষয়টা একটু নারো হয়ে গেল বাট ব্যাপার না ডিজাইনটা বোঝা গেলেই চলবে তো এরকম আর কি আমি প্যান্টের প্যাটার্নটা চাচ্ছি এই পুরোটা হবে ইলাস্টিক অ্যান্ড দেন এদিক দিয়ে পুরো একটা ফ্লেয়ারওয়ালা প্যান্ট হবে আর টপটা আমি এখনো কনফিউজড বাট একটা প্যাটার্ন আমি যদি ড্র করি আমি চাচ্ছি একটা ধরো এটা যদি নেক দেই মানে একদম ব্লাউজ কাইন্ড অফ টপ চাচ্ছি এটা হচ্ছে ছোট্ট একটা স্লিভ মানে বিষয়টা এরকম হবে যাতে করে একদম টাইট ফিটেড হবে আপার পোর্শনটা আর লোয়ার পোর্শনটা একটু হবে লুজ ফিটেড হবে তো এরকম বিষয়টা দেখা যাক কি করি আর বানানোর পরে তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব তো এইটা গেল হচ্ছে গ্রিনটা অ্যান্ড দেন আমি এইটা আপাতত ভেবেছি ধরো একটা পেজে যদি যাই এইটা আমি দুইটা ডিজাইন থিঙ্ক করেছি একটা হচ্ছে গিয়ে ধরো এরকম কলার দিলাম দিয়ে আমি ড্রয়িংয়ে খুব একটা ভালো না বাট নিজের ড্রেস ডিজাইন করতে যতটা করতে হয় অতটুকু মনে হয় করে ফেলি তো এরকম হবে হচ্ছে নেক পোর্শনটা আর স্লিভলেস হবে এরকম আর কি হাফ বডি দিয়ে হবে এটা হচ্ছে স্লিভের পোর্শন আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি এটা গেল হচ্ছে কলার সেম ফ্যাব্রিক দিয়ে কলারের ডিজাইনটা হবে তারপর দুইটা ডিজাইন যেটা ভেবেছি তার মধ্যে একটা হচ্ছে গিয়ে এরকম লম্বা হয়ে আসবে ফিটেড তারপর এইখান থেকে আর একটা লেয়ার হবে যেটা কিনা এরকম কুচি কুচি হবে আর এই সাইড দিয়ে একটা হচ্ছে এখান থেকে একটা ডিভাইড করা হবে নাহলে তো আবার হাঁটতে মুশকিল হবে তো এই গেল একটা প্যাটার্ন আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এই গেল একটা প্যাটার্ন আর একটা যেটা মোটামুটি থিঙ্ক করেছি সেটাও ধরো কলারটা যদি এরকম সেম দিই আমি সেম কলার তারপর এই গেল কলার তারপর এই গেল হচ্ছে স্লিভের পোর্শন এখান থেকে এখানে আসলো হাফ বডি তারপর যেটা চিন্তা করেছি বিষয়টা এইখান থেকে যে ফ্যাব্রিকটা আসবে এরকম একটু কর্নার করে আসবে এই আর কি আর এইখানটার সাথে পুরো ফ্যাব্রিকটা হচ্ছে কুচি কুচি হবে জানি না কতটা বোঝাতে পারলাম আমার টেইলার বুঝলেই চলবে তোমাদেরকে জাস্ট আইডিয়া দিলাম এরকম একটা প্যাটার্ন চিন্তা করেছি তো দেখা যাক কি বানাই যেটাই বানাবো তোমাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসটা সিরিয়াসলি খুবই টেস্ট হয়েছিল তোমরা ট্রাই করে দেখো মানে এটা একদমই সবাই যেভাবে রান্না করে সেই রেসিপিটাই এখানে আহামরি কোনো আলাদা কিছু নেই তো একটু
একটু জাস্ট মেজারমেন্টগুলো আইডিয়া করে দিয়ে দিলেই কিন্তু সব কিছু টেস্ট হয়। তো যাই হোক, আর হচ্ছে গিয়ে আমি আমার ড্রেস এভাবেই ডিজাইন করি, ড্রেসগুলো আনার পরে তোমাদের সাথে শেয়ার করবো যে আসলে কি আমি বানিয়েছি। তো আরও কিছু ড্রেস জমেছে, সেগুলো একবারেই ভাবছি যে আমার ডিজাইন করা ড্রেস নিয়ে একটা ব্লগ করবো। আর তাছাড়া আমার কিন্তু ফেসবুকে মাহার মাঞ্জা নামে একটা ক্লদিং পেজ আছে, যেখানে আমি হচ্ছে ক্লথ সেল করতাম বলতে মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে, কারণ আমার আমাদের ফ্ল্যাটে শিফটিং করার একটা বিষয় ছিল, সবকিছু মিলে আমি আসলে টাইমটা দিতে পারিনি। তো আবার ভাবছি ওটা স্টার্ট করবো। তোমরা যদি চাও ওটা চেক আউট করতে পারো। আমি আর অসাপু বের হবো, এখন অসাপু চলে এসেছে, চলো আমরা বেরোই, তারপর দেখা হচ্ছে। তো বের হয়ে গেছি, আমরা এসেছি হচ্ছে লন্ডন প্লাজায়। এখানে একটু টুকটাক ঘোরাঘুরি করলাম আমি আর অসাপু। আর অসাপু এই মার্কেটে ফার্স্ট টাইম আসলো, তো একটু দেখছে বাসার জন্য কিছু পাই কিনা। তো আমিও তো এটা এনজয় করি, আর আমার সাথে যদি এরকম কেউ তালে তালে মিলে যায় তাহলে তো আরও মহা খুশি। অ্যান্ড দেন নেক্সট যাবো হচ্ছে আমার টেলারে, তারপর যাবো আমার হাজব্যান্ডের টেলারে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।